অবভিয়াসলি প্রধানমন্ত্রী মোদির দৌলতে জর্জিয়া মেলোনি ভারতে খুব প্রিয় একটি নাম, ইটালির প্রধানমন্ত্রী। কিন্তু আমি আজ এই ভিডিওটা করছি অন্য কারণে। আমি একটা ভিডিও করবো, একটা খুব ইন্সপিরেশনাল ভিডিও, যে কত দারিদ্র এবং অধ্যবসায়ের ফলে জর্জিয়া মেলোনি আজ ইটালির প্রধানমন্ত্রী হতে পেরেছেন। তার সংগ্রামের কাহিনী কিন্তু অনেকেরই অজানা। জর্জিয়া মেলোনি, আমি এই ভিডিওতে তিনটে জিনিস করবো। এক হচ্ছে তার সংগ্রামের গল্প বলবো, আর দ্বিতীয় হচ্ছে তার আইডিওলজির গল্প বলবো, এবং থার্ড হচ্ছে এই যে মানুষ কতটা সার্কামস্ট্যান্সের দাস, মানুষ কতটা নিজের অভিজ্ঞতা থেকে শেখে, তার গুরুত্বটাও করবো। জর্জিয়া মেলোনি জন্ম বোধহয় 77-এ, উনি বয়স এই 50-এ পা দেবেন। তো ঘটনাটা হচ্ছে এই যে ওনার মা প্রায় অ্যাবর্শন করতে গিয়েছিলেন। তো খুব অবাক ব্যাপার যে অ্যাবর্শন টেবিলে যখন উঠে গেছেন তখনই তার মা সিদ্ধান্ত নেন যে তিনি আর অ্যাবর্শন করবেন না, তিনি বাচ্চাটাকে রাখবেন। যাকে মেলোনির জন্ম হলো এবং তার 1 বছরের মধ্যে তার বাবা মাকে ডিভোর্স করে চলে যায় এবং খুব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। তখন এতটাই দারিদ্র, মেলোনি রাস্তায় গানের সিডি বিক্রি করতেন এবং রাস্তায় টুকটাক মানে পাতি হকার ছিলেন আর কি। ইটালির স্ট্রিটে রোমে হকারগিরি করতেন। একদম বাচ্চা তখন, এখন 10-12 বছর বয়স থেকে, মানে আমাদের যেরকম বাচ্চারা ফুটপাতে বিক্রি করেন, 10-11 বছর বয়স থেকে তিনি তখন ফুটপাতে হকারগিরি করতেন। তার 15 বছর বয়সে যেহেতু দেখতে সুন্দরী ছিলেন এবং তার মানে এজটা হলো, রোমের বিখ্যাত নাইট ক্লাবে তিনি ভাবুন ড্রিঙ্ক সার্ভ করছেন, অর্থাৎ তিনি বারটেন্ডার। তখন মানে যারা লোকজনকে মাল খাওয়ায়, তাই হচ্ছে বারটেন্ডারের কাজ পেলেন, যদিও এটা পাশ্চাত্য একটা সম্মানীয় কাজ। অর্থাৎ প্রতিটা সাধারণ মানুষের দুঃখ দরিদ্রতা কিন্তু তিনি খুব ভালো করে গভীরভাবে বুঝেছিলেন। এবং সেখান থেকে তিনি জয়েন করলেন কি, বেসিক্যালি এমএসএ, যেটাকে বলে মুভমেন্ট ফর সোশ্যাল ইটালি, যেটা কিনা মুসোলিনির মৃত্যুর 1 বছরের মধ্যেই যারা মুসোলিনি সমর্থক ইটালিতে ছিল তারা তৈরি করেছিল। খুব সংখ্যায় কম ছিল, আমি আবার বারবার করে বলেছি। মুসোলিনির প্রতি এত রাগ ছিল ইটালির যে মুসোলিনিকে শুধুমাত্র তারা মানে রাস্তায় খুন করে রাস্তায় ফাঁসি দিয়েছিল তাই নয়, মানে কী হয়, খুন করে লটকে দিয়েছিল স্ট্রিটে। তারপর তাকে একটা ট্রাকে করে, মানে মুসোলিনি এবং মুসোলিনির প্রেমিকা এবং তার আরও কয়েকজন 15 জনকে সাকরেত করে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় মিলানে নিয়ে গিয়ে এক মহিলা নখানা গুলি করে, আর তার এক মহিলা প্যান্ট খুলে তার উপর প্রকাশ্যে পেচ্ছাপ করে প্রতিবাদ হিসেবে। মানে ওই মানে মুসোলিনি এতটা ঘৃণ্য হয়ে গেছিলেন ফ্যাসিজমের কারণে, রাইট? এবার সেই রকম একটা পরিস্থিতিতে যেখানে একটা লোকের পলিটিক্যাল আইডিওলজি ইটালিতে প্রচণ্ড ঘৃণিত, সেখানে খুব সংখ্যা লঘিষ্ঠের, মানে খুব 1-2% হয়তো যারা মুসোলিনির ইউথ মেম্বার ছিলেন তারাই গোপনে, মানে এই এমএসএ যেটা মুভমেন্ট ফর সোশ্যাল ইটালি, এটা খুব গোপনে চলতো, যে মুসোলিনির যারা সমর্থক ছিল, যাকে সেটা চলে তিনি মোটামুটি বাইরে 2004 সালেই তিনি মানে ওই সংগঠনের মাধ্যমে তিনি মন্ত্রী হন। আস্তে আস্তে মুসোলিনি সমর্থকরা আবার ক্ষমতা পেতে শুরু করে এবং যা হয় 2016-17 সালে, মানে 2012 সালে বার্চুলিনি যখন মানে তার সাথে তাদের পার্টির সাথে মেলোনির পার্টির সাথে ক্ষমতা আসে, তখন থেকে তার আস্তে আস্তে রাইট উইং হয়ে তিনি ক্ষমতা পান। আর বাইরে তিনি যে শুধুমাত্র মোদির সাথে মাখামাখো তা না, গোটা বিশ্বের তাবৎ লিডারদের সাথেই তার মাখামাখো সম্পর্ক আছে এবং সি ইজ ভেরি সুইট ইন দ্যাট সেন্স। যেখানে ট্রাম্প তো প্রকাশ্যেই তার রূপের প্রশংসা করেছে স্টেজে দাঁড়িয়ে। So there is not a single leader who is not enamored by Meloni, and I think she is so sweetheart that everybody likes her. তার কারণও আছে, কারণগুলো আমাদের বুঝতে হবে। এবং এরডনের মতো মানে কট্টর ইসলামপন্থী নেতাও বলেছেন যে মেলোনি এবং খুবই সুইট একজন লেডি, কিন্তু একটু সিগারেট কম খায়। আমি বলবো সিগারেট কম খেতে। তো শি নোজ হাউ টু মেনটেন পার্সোনাল রিলেশনশিপ, যেটা মেয়েদের একটা খুব বড় অ্যাসেট। তো মেলোনির কাছ থেকে মেয়েরা অনেকগুলো শিখতে পারে। এক হচ্ছে এই যে মেয়েদের একটা ইনহেরেন্ট ক্যাপাবিলিটি আছে, তাদের সেক্সুয়ালিটি কাজে লাগিয়ে তারা পুরুষদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে পারে, অ্যান্ড দে ক্যান ইউজ দ্যাট টু দেয়ার অ্যাডভান্টেজ অর দেয়ার কান্ট্রির অ্যাডভান্টেজ, যেটা মেলোনি করছেন। ইটস এ ভেরি কপি বুক এক্সাম্পল। সো ইটস নট ব্যাড, ইটস গুড থিং। সেকেন্ড থিং হচ্ছে যে মেলোনি অ্যাকচুয়ালি এখন প্রশ্ন উঠবে যে এত দরিদ্রের মধ্যে জন্মেও মেলোনি কেন একজন দক্ষিণপন্থী
কেন মেলোনি কোনো ইটালির বামপন্থী নয়, কারণ ইটালিতে তো বোধহয় মানে 10টার বেশি বামপন্থী পার্টি আছে বা ছিল এক সময়। তো ঘটনাটা হচ্ছে যে মেলোনি এত দারিদ্রের মধ্যে এত হকারি করেছেন, দারিদ্র সহ্য করেছেন, তারপরেও তিনি কেন দক্ষিণপন্থী, কেন বামপন্থী নন, রাইট? তো এইটা বুঝতে গেলে বুঝতে হবে যে ফ্যাসিজম কিন্তু অ্যাকচুয়ালি একটা বামপন্থী মুভমেন্ট। ইট ইজ দক্ষিণপন্থী বলা হয়, বাট ফ্যাসিজম এসেন্সিয়ালি মুসোলিনি ইজ বেসিক্যালি এ লেফটিস্ট মুভমেন্ট। মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুও ফ্যাসিজমে আকৃষ্ট ছিলেন। ওকে, ইটস নট এ রং ইনফরমেশন, আপনারা চেক করতে পারেন। তো ঘটনাটা হচ্ছে এই যে মুসোলিনি নিজেও লেনিনের বিরাট ভক্ত ছিলেন। পরে সোভিয়েত রাশিয়ার সাথে তাদের গণ্ডগোলে স্ট্যালিনের সাথে তিনি কমিউনিজমের প্রতি বীতশ্রদ্ধন, সেটা অন্য ব্যাপার। কিন্তু মুসোলিনি যখন 2021 সাল থেকে তার পার্টি ইটালিতে প্রমোট করছেন, তার আইডল ছিল লেনিন, এবং সোভিয়েত ইউনিয়ন প্রথম ফ্যাসিজম প্রতিষ্ঠা করে, অবভিয়াসলি যেটাকে আপনারা রাশিয়ান রিভলিউশন বলেন, কমিউনিজম বলেন, ইট ইজ নাথিং বাট অ্যানাদার ফর্ম অফ ফ্যাসিজম। এবং সেটা দেখেই মুসোলিনি শেখেন, এবং মুসোলিনি একটা সময় প্রত্যেকটা তার বক্তৃতায় লেনিন এবং সোভিয়েত বিপ্লবের প্রশংসা করতেন। সি ওয়াজ এ হার্ডকোর লেফটিস্ট। এটা তো লেফটিস্টরা স্বীকার করতে চায় না যে লেফটিস্ট ফ্যাসিজমের মূল সূত্রই ছিল লেনিন। মানে লেনিনকে ফ্যাসিজমের আদিগুরু বলা যেতে পারে। যে কেউ আমার ডেটাটা চেক করতে পারে, নাথিং রং, বাট এনি হাউ। সো তো কেন? তো কারণটা হচ্ছে এই যে ফ্যাসিজম কিন্তু গরিবদেরকে নিয়ে বলা হচ্ছে, সে একই ব্যাপার যে গরিবদের এম্পাওয়ারমেন্টের জন্য একটা স্ট্রাকচার্ড রেজিমেন্টেড গভর্নমেন্ট দরকার। মেলোনির এর থেকে থার্ড যে জিনিসটা শেখার আছে সেটা হচ্ছে যে তার বৈপরীত্য, যে একদিকে তিনি রক্ষণশীল, কনজারভেটিভ, তিনি বলছেন যে মাতৃত্বই মেয়েদের শেষ পরিচয় হওয়া উচিত, বিকজ একটা জিনিস তিনি বলছেন যে তিনি ফেমিনিজম সাপোর্ট করেন না। ফেমিনিজম মানে মেয়েদেরকে মাতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখে, এবং সেটা সোসাইটির জন্য এবং মেয়েদের জন্য ক্ষতিকর। কারণ ইটালিতে এখন ফার্টিলিটি রেট 0.7, ইটালির অনেক গ্রামে প্রাইমারি স্কুলে একটা বাচ্চা পর্যন্ত নেই। অ্যাজ এ ভেরি রুড ফ্যাক্ট। ইটালিতে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে, মানে ইউনো। তো ঘটনাটা হচ্ছে এই যে প্রশ্ন উঠবে যে মেলোনি এবার অন্যদিকে কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি প্রচণ্ড লিবারাল, কারণ 2015-এ তিনি একজন ইটালিয়ান টিভি অ্যাঙ্করের সাথে তার প্রেম হয়, এবং 1 বছরের মধ্যে তাদের একজন মেয়ে হয়, এবং তিনি তাকে কিন্তু কখনো বিয়ে করেননি, এবং 10 বছর বাদে তাদের ডিভোর্স হয়। ইট ওয়াজ নট এ ম্যারিড রিলেশনশিপ, ইট ওয়াজ এ লিভিং রিলেশনশিপ। আমি ইটালিতে নিজে যেহেতু পড়াশোনা করার জন্য থেকেছিলাম, খুব ভালো করেই জানি ওখানে ইতালিয়ানরা বিয়ের ব্যাপারে, মানে ক্যাথলিকরা বিয়ের ব্যাপারে খুবই কনজারভেটিভ। সো দ্যাট ওয়ে হি ইজ অ্যাকচুয়ালি নট দ্যাট কনজারভেটিভ, হি ইজ ভেরি লিবারাল। এবং শুধু তাই নয়, তিনি তার বরকে যে ডিভোর্স করেছেন, বর না মানে বয়ফ্রেন্ডকে যে ডিভোর্স করেছেন, তার একটা বড় কারণ, ডিভোর্সও বল না, মানে ডাম্প করেছেন, তার একটা কারণ হচ্ছে এই যে তার বয়ফ্রেন্ডের কতগুলো ভিডিও সামনে আসে যেখানে তিনি মহিলাদের অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিলেন, অর্থাৎ তার বর ছিল মিজোগাইনিস্ট, মহিলাদের সম্বন্ধে বাজে কথা বলছিল, তো ওপেনলি তাকে ডাম্প করে। তো সেটা আবার ফেমিনিস্টের মতো মনে হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে না, তিনি ফেমিনিস্টও না, তিনি আবার, সুতরাং আই থিঙ্ক শি ইজ ভেরি ব্যালেন্স, দ্যাটস ওয়াই শি ইজ ভেরি মাচ লাইকড। যে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, রাইট? তো উনি বলছেন যে না, মানে ফেমিনিজমের সাথে মহিলাদের অধিকার এটাকে গুলিয়ে দিলে ভুল হবে, কারণ একজন মহিলা একটা সোসাইটিতে সম্মানের সাথে বাঁচবে, কোনো পুরুষ যদি সেই সম্মান না দিতে পারে, সেইটা কোনো ফেমিনিজম বা কনজারভেটিজম না। উনি বলছেন এটা একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল হওয়া উচিত, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই শি ইজ ভেরি পপুলার, বিকজ শি ইজ ডুইং দ্য রাইট থিং, মানে ওনার সেন্সটা পুরোপুরি রাইট ইয়েতে আছে। তো ইন এনি হাউ জর্জিয়া মেলোনি ডেফিনেটলি পরের বার ভোটে জিতবেন কিনা দেখা যাবে, বাট হোয়াট এভার ইট ইজ, শি হ্যাজ অলরেডি মার্কড এ ভেরি গুড ইমপ্রেশন অফ হারসেলফ টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড লিডার্স। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীতে যত ক্ষমতাশীল পুরুষ লিডার আছে, সে মোদি হোক বা ট্রাম্পই হোক বা এরদোগানই হোক, এদের যদি একটা কমন সফট পয়েন্ট থাকে, দ্যাট ইজ জর্জিয়া মেলোনি, হুইচ ইজ ভদ্রমহিলার ক্যালি আছে বলতে হবে, তো দ্যার ইজ নো ডাউট, প্রচণ্ড ক্যালিবার। তো কিন্তু উনি এই দারিদ্র্যের মধ্য থেকে উঠে যে জীবনের শিক্ষাটা পেয়েছেন, এবং সবচেয়ে বড় কথা উনি কিন্তু একটা হাই স্কুল, যতদূর আমি জানি উনি হাই স্কুল পাসও করেননি, কিন্তু অন্যদিকে প্রচণ্ড পড়েন আবার, মানে হাই স্কুল পাস করেননি কিন্তু তার আবার ভীষণ রকমের পড়াশোনার শখ আছে, প্রচুর উপন্যাস পড়েন, সাহিত্য পড়েন, শি ইজ ভেরি লিটারেট, একদিকে এডুকেটেড কিন্তু আর কোনো দিকে কোনো সার্টিফিকেট বা ডিগ্রি নেই, ঠিক আছে? ইটস এ ভেরি অ্যামেজিং লেডি।